এটা দেখ, ফ্লেকশন, ইনহিবিশন, কন্ট্রাকশন, এক্সটেনশনস। তোর একটু পড় না, ফোনটা ধরি। হ্যালো, তুমি ফোন ধরতেছো না কেন? আমি তোকে বলি নাই কালকে আমার এক্সাম, পড়ালেখা করতে হবে না? I need to see you, Osoy, please. I need to see you. আচ্ছা, একটা একটা কথা আমি কতবার বলবো? আমি বের হতে পারবো না, প্লিজ রাখো তো। Osoy, আজকে তোমার বার্থডে, Osoy. তোমার জানটার আজকে বার্থডে। তুমি যদি আজকে জেলেও থাকো, আমি সেখান থেকে তোমাকে বের করে নিয়ে আসবো, Osoy. আজকে তোমার বার্থডে সেলিব্রেট করবো। তুমি যেখানেই থাকো সেখান থেকে তোমাকে বের করে নিয়ে এসে আমি তোমার বার্থডে সেলিব্রেট করবো, Osoy. প্লিজ। তুমি কি আবার ড্রিঙ্ক করছো? দেখো, আমার কি মনে হচ্ছে জানো, তোমার না ড্রিঙ্ক করার জন্য একটা রিজন দরকার। আজকে বার্থডে, আজকে চাঁদ উঠছে, আজকে বাতাস ভালো, আজকে এই ম্যাচ জিতছে, মানে তোমার মদ খাইতে হবে। হোয়াট ইজ দিস? আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি আজকে শুধু তোমার সাথে থাকতে চাই। তোমাকে নিয়ে আজকে আমি লং ড্রাইভে যাব। তুমি আমার পাশে থাকবে। আমি শুধু তোমাকে দেখতে চাই, অথৈ প্লিজ, অথৈ প্লিজ। আমি বের হতে পারবো না, প্লিজ রাখো তো। বাই। তারপর তুমি লেডিস হোস্টেলে কি করতেছো? তুমি কিভাবে ঢুকছো? তোমার কে ঢুকতে দিচ্ছে? কেউ দেখে নাই তো? শেট শেট শেট, কি করতেছো তুমি? আর ইউ আউ! হ্যাপি বার্থডে বেবি। লিও, ঠিক নাই তুমি? তো সুন্দর লাগছে। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। তুমি হ্যাপি বার্থডে বলছো, এখন যাও প্লিজ। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ওই তোমার গায়ের আছে না, ওকে দিয়ে দিচ্ছি, অনেক টাকা দিয়ে দিচ্ছি। আমি তোমাকে ফোনে বলছিলাম না যে আমরা বেরোবো রাত্রেবেলা, তো ফোনে বেরোবো, সব জায়গা ঘুরবো টুরবো। ওকে, আমার সাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, কথা শোনো, আমার কথা শোনো। তুমি যে সুস্থ অবস্থায় আসতে আমাকে বলতে, আমি তোমার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতাম, কিন্তু মাথা তুমি ঠিক নাই। প্লিজ তুমি যাও, আমি কালকে ঘুরতে বের হবো তোমার সাথে।
বাপকে এখন চোখ সাথে চিন্তা হবে তোমাকে তাই পাশে দেখা যেতে হবে আজ কোন দিক করবো আজকে 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 ঠিক আছে Happy birthday to you. কারো পাশে থাকা ভালো করতে পারে মন প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম পোলার মন ভালো থাক দুইটাই গাড়ির মধ্যে থেকে বাইরে হ আরে বাইরে হতে পারে আসছে আর তারা ওখানে দাও না আরে ওটা বাজা না কেন ওটা বার কর ওটা বার কর এই তোর নাম কি স্যার মদের গন্ধ মদ খাস হ্যাঁ মদে এসব করতে ভালো লাগে হ্যাঁ এই যে আমার নামটা কয়ে ফেলা আমাকে তোমার রেট কত কত রেট আস্তে বেয়াদবি না পন্থালা গাড়ির মধ্যে মায়া নিয়ে প্রস্তুতি করতে লজ্জা করে না শালা কথা কানে যায় না আরে উড়া 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 থাকে কানে কম শুনোস গাড়ি চুক্তি বেশি হয়েছে চুক্তি বেশি তুমি ভিতরে যাও ভিতরে যাও বেয়াদবি না অবস্থা করার কোনো দরকার নেই বোঝা সিস্টেম এই তুই তারা ফোন দাস এই তুই কান ফোন দাস এই তুই তারা ফোন দাস তোর বাপরে ফোন দাস এই নম্বর দে আমরা ফোন দিতাম এই নম্বর দে ফোন দাঁড়া দেখে দেখো তোদের কি লাগবে কর একদম সরল হবে না এই দুটো থাকা নিয়ে চল আমি গেলাম 1 মিনিট কি লাগবে কর কি লাগবে দেখোস না আপনার সময় নাই এরকম চুদুর মতো চলবো না তাড়াতাড়ি আরে মিয়া তাড়াতাড়ি কর না এমপি সাদা 20,000 টাকা দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করতেছে স্যার আমার বিষয়টা ভালো লাগলো রাত্রি চলা তো এই দেখে তো মনে হয় বড় লোকের পড়া কিন্তু সবার তো ফকির নির্বুধ 20,000 টাকা তো দিচ্ছি আমি 20,000 কি কম লাগে নাকি মদ খাও মায়া নিয়ে ভর্তি করো আর পুলিশের জন্য মাত্র 20 টাকা লাগবে আমার 1 লক্ষ টাকা
আমার কাছে এখন এত টাকা নাই, তোর বাপ দিব। চিন্তা, এটিএম কার্ড আছে, 50,000 টাকা আছে আমার এটিএম কার্ডে, তুলা দিতেছে। তুই এখন এটিএম এ যাবি, আমার লগে যাবি, টাকা উড়াবি, আমারে দিবি। চল, আমি তো মাকে নিয়ে যাও। কি যে শান্তি পাইলাম। ব্যস্ত এই শহরে ব্যস্ততা যেন ক্লান্ত হয়ে যায়, কত শত গন্তব্যে রোজ কত শত মানব ছুটে যায়, এক জোড়া পা ক্লান্ত কত শত পদচিহ্ন ছেপে যায়, আসা যাওয়ার উৎসবে কত যাত্রা মিলে যায় শেষ যাত্রায়, ছুটছে কেউ ছুটছে যেন আনন্দ ধারায়, কেউ বাবার বিষণ্ণ মহাসাগরে ডুবে যায়, কেউ যেন আছে আঁকড়ে ধরে বিশ্বস্ত এক জোড়া কাল বা কাটে জরা জীর্ণ দেহে বিষণ্ণ প্রতিটি রাত, ছুটছে কেউ ছুটছে যেন আনন্দ ধারায়, কেউ বাবার বিষণ্ণ মহাসাগরে ডুবে যায়, কেউ যেন আছে আঁকড়ে ধরে বিশ্বস্ত এক জোড়া কাটে জরা জীর্ণ দেহে বিষণ্ণ প্রতিটি দেখি।
এমন কেন করলে? তুমি তো কখনো পাগলামি করো না। ঠিকই তো আছে স্যার। গুড বয়, বেশ ভালোই লাগলো। তোর কমিটমেন্ট, ডেডিকেশন চমৎকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই তো ভালোই বলো দাসুস। ওই মায়ের ভিতরে কি আছে? তুই একটা মায়ের পিছনেই ঘুরোস। তুই বড় লোকের পোলা, এক একদিন এক একটা রেলে ঘুরবি আর হেল্প লাগলে আমগো বলবি। ঠিক বলছি না স্যার? আর ওই ওল্ড ভার্সন বাদ দিয়ে নিউ ভার্সন ধর, কামে লাগবো। সময় গেলে, সরি স্যার, কাজ তো শেষ স্যার, যাওয়া যাক। কুত্তার মতো মারবো আমি এদের। Bastards! Rascals! তোর সাথে যা যা করছে এর উত্তর যদি আমি কোনোদিন না দিছি, একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। কেমন আছো বাবা? ওসব কথা পরে হবে। আমি একটা ঝামেলার মধ্যে আটকে গেছি। তোমার সাথে একটু দেখা হওয়া প্রয়োজন, as soon as possible. ঠিক আছে? এই মাইয়া, এই কি করতেছো তুমি? হোস্টেলটারে কি রং মহল বানাই ফেলছো? রাত্রের বেলা পোলা ঢোকে মদ খাইয়া তুমি হাত কাইটা সুইসাইডের নাটক করো। আমারে কি তুমি জেলের ভাত খাওয়াতে চাও? ভুল হয়ে গেছে খালা, আর এরকম হবে না। মার কাছে মামার বাড়ির গপ্প কইয়া লাভ নাই। আমি তোমাকে হারে হারে চিনি। কালকে সকালে তোমার হোস্টেল ছেড়ে চলে যেতে হবো মা। আমি কোথায় যাব? তুমি কই যাবে হেডে আমি কম কেমনে, কিন্তু তোমার সকালকে সকালে চলে যেতে হবো, নাইলে আমি কিন্তু ফোন করে তোমার বাবা মারে সব জানাইতে বাধ্য হবো। না, আমার বাবা মা নাই, এই শহরে আমার তেমন কোনো আত্মীয় স্বজনও নাই। আমি কোথায় যাব? আর আপনি তো আমার বাবার মতো, আপনার নিজের মেয়ে হলে কি আপনি বের করে দিতে পারতেন? তোমার মতো অসভ্য মাইয়া থাকলে আমার কবে আমি গলায় টিপে মেরে ফেলতাম। দেখো
কালকে সকালের পর থেকে তোমার যা নেবে হোস্টেলে দেখি না মা। তুমি ভালোই ভালোই হোস্টেল ছেড়ে চলে যাবে, ঠিক আছে? কথাটা যদি মনে থাকে। দেখ দোস্ত, প্রতিটি মেয়ের জীবনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এইসব নিয়ে এত টেনশন করিস না তো, এত ভেঙে পড়িস না। আমি এখন কোথায় যাব, কি করব? আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করি নাই আমার জীবনে এখানে এসে দাঁড়াবে। আমরা তো আছি, তুই চিন্তা করছিস কেন? তুই একটা কাজ কর, কিছুদিনের জন্য রিয়াদের বাসায় গিয়ে থাক। রিয়া তো একাই থাকে। রিয়াদের বাসায়? তুমি এ বাসায়? আই স্টিল থিংক আই এম ড্রিমিং। আমি তোমার কতবার হাতে পায়ে ধরে এখানে আনতে পারিনি, আর আজকে তুমি আমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে কি? তুমি ড্রিঙ্ক করে আমার হোস্টেলের সামনে যে মাতলামি করবা, আমার বার্থডে সেলিব্রেট করার জন্য যেখানে সেখানে নিয়ে যাবা, আর আমার সাথে যাতা হয়ে যাবে, আমি সুইসাইড করতে যাবো, আর হোস্টেলের মালিক বসে বসে সেটা সহ্য করবে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অ্যাকচুয়ালি? অথৈ, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? বুঝতে পারছো না, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। তুমি যে আমাকে প্রতিদিন একটা প্রশ্ন করো, সেদিন তোমার সাথে কি হয়েছিল, কি করেছিল ওরা, আমি প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কেন দিতে পারি না তুমি বোঝো না? তুমি কিচ্ছু বোঝো না রিয়াদ। আমি মরে যাচ্ছি, প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি। আমি এগুলো সহ্য করতে পারতেছি না রিয়াদ। আমি এই শরীর নিয়ে সর্বোচ্চ কবরে নামা যায়, বেঁচে থাকা যায় না। বেঁচে থাকা যায় না। প্লিজ গো। আমি পারছি না, আমি আছি তো অথৈ। আমি পারছি না রিয়াদ। আমাকে একটু শান্তি, আমি একটা রাত ঘুমাতে পারছি না। একটু শান্তিতে ঘুমাতে যাই আমি। কত সময় হয়েছে অতীত, কত যে অপেক্ষায়, তবু হয়নি ঠায় লালিত আপন ছায়ায়। কত সময় হয়েছে অতীত, কত যে অপেক্ষায়, তবু হয়নি ঠায় লালিত আপন ছায়ায়। ভোরের কাকটাও গধূলি শেষে নীরে ছুটে যায়। হয়তো কিছু ঠিকানার গন্তব্য শেষ ঠিকানা। অথৈ, এই অবস্থা আমরা নিতে পারছি না বাবা। প্রতিটা দিন কষ্ট পাচ্ছি। হ্যাঁ, রিকোয়েস্ট ইউ মামা, তোমার কিছু না কিছু একটা করতে হবে প্লিজ। কি আশ্চর্য, তুই এই ব্যাপারটা আমার সঙ্গে শেয়ার করবি না? আরে তুই তো টেলিফোন করেও তো আমাকে একবার বলতে পারছিস ব্যাপারটা, যে মামা আমার এই সমস্যা। কিভাবে দেবো বাবা? আমি তো জানি এই পুরো সিচুয়েশনটার জন্য কোথাও না কোথাও গিয়ে আমি নিজে রেসপন্সিবল। লজ্জায় পারিনি বাবা। এটা তো লজ্জার কি আছে তোর? আমি তো বুঝলাম না। শোন, আমি তোকে একটা কথা বলি, মামা ভাগনা যেখানে, আপদ বিপদ নাই সেখানে। তোর এই ব্যাপারটা তুই আমাকে শেয়ার করেছিস, আমার কাছেই থাকবে, এবং আমি আমার মতো করে এই ব্যাপারটা হ্যান্ডেল করব। তোকে কোনো চিন্তা করতে হবে না, কোনো ভাবনা করতে হবে না, আমার মধ্যে ছেড়ে দে। তুমি
মা বাবাকে আবার কিছু বলতে যেও না প্লিজ। ওরা এসব শুনবে, আবার কানাডায় ডাক দেবে। আমি এই জিনিসটা এখন নিতেই চাই না। আই এম সিক অফ ইট, প্লিজ। নতুন একটা সিনেমার ট্রেলার পাঠাইছি, শুটিং করতে 5 লাখ টাকা খরচ হয়েছে। টাকাটা দিয়ে দেবেন প্রোডিউসার ম্যাডাম, না হলে সিনেমা আপলোড মারা দিমু। হ্যালো মানুষ হেভি মজা হ্যালো পায়। হ্যালো কি হয়েছে? ঘুমাচ্ছ না? অথই, এটা নাকি ট্রেলার। 5 লাখ টাকা না দিলে ওরা নাকি পুরো সিনেমা আপলোড করবে। বুঝতে পারতেছ ওদের কাছে কি কি আছে? সবকিছু শেষ রিয়া, সবকিছু শেষ। আমার আমার মায়ের গয়না আছে 3 লাখ টাকা তো হবে, কিন্তু আর 2 লাখ টাকা কোথায় পাবো আমি? শোনো শোনো, চুপ চুপ। তুমি এরকম কোনো পাগলামি করবে না, আমি আছি তো। তুমি এ ধরনের কোনো পাগলামি করবে না। তুমি 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 আর কত দিবা? তুমি তো সব আর কত করবা তুমি? অথচ এটা আমি তো আমার জন্য করছি না, এটা আমি আমাদের জন্য করছি। আমি তোমার জন্য সব করতে পারি, তুমি কিচ্ছু চিন্তা করবে না। না, আমি 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 আজকে গয়নাগুলো বিক্রি করে দিব। শোনো অথই, অথই, তোমার প্রোটেকশন আমার রেসপন্সিবিলিটি। তুমি কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আছি তো। সব কিছুর ব্যবস্থা করবো, তুমি কোনো কিছু চিন্তা করতে হবে না। Just তুমি শান্ত হও, সব ব্যবস্থা হয়ে যাবে। I promise. I promise. মামা, তোমাকে সব ইনফো ফরওয়ার্ড করছি, ইনবক্সটা চেক করো। আমরা কার জন্য অপেক্ষা করছি? আচ্ছা চলো না, আমরা টাকাগুলো দিয়ে দেই, সব ঝামেলা শেষ করে। আমার ভালো লাগতেছে না। একটু অপেক্ষা করো, আজকে সব শেষ হয়ে যাবে, এরপর তো তুমি শান্তিতে ঘুমাবা, তাই না? একটু ওয়েট করো। তুমি কি প্ল্যান করতেছো? আর ইউ হাইডিং সামথিং? আমি তো বললাম কিচ্ছু হবে না, তুমি জাস্ট একটু ওয়েট। হ্যাঁ বাবা, ঠিক আছে, হ্যাঁ চেক করছি। লিসেন, এর আগের বার তোমার নির্বুদ্ধিতার কারণে, তোমার বেশি বোঝার কারণে আমি আমার সমস্ত কিছু হারিয়েছি। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। কিচ্ছু হবে না, আমরা যাবো, টাকাটা দিয়ে চলে আসবো, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। চিরবিদায়ের আগে মানুষকে এরকম সুন্দর লাগে।
ছিঁড়ে বেঁধে নিচ্ছে? কেউ না, সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। আর ইউ ওকে? সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এই জানোয়ার দুইটা এই জানোয়ার দুটো তোদের বাসায় মা বোন নাই? কিভাবে পারলি আমার সাথে এগুলো করতে? থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই জানোয়ারগুলোকে ওদের দুইটাকে ধরে নিয়ে যান। ওদের প্রত্যেকের উচিত শিক্ষা উচিত। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে জান। জাস্ট শাট আপ, আর একটাও বাজে কথা বলবো না। তোমার এই চেলা দুইটা সবকিছু স্বীকার করছো অলরেডি। তুমি কি বলতেছো? একদম চুপ। তোমার নাটক, তুমি কাদের সাথে কি করছো, কখন করছো, কিভাবে করছো, ওই দিন রাতে কি হয়েছিল, আই নো এভরি ব্লাডি শিট। ফাকিং ক্রিমিনাল। রাতে কি হয়েছিল গায়ের ভিতরে, কখন প্ল্যান করছো এসব? কাম আউট, স্পিক আপ। বৃষ্টিটা শালা কিছু দেখতে যায়। তাহলে চাপ নেওয়ার কিছু নেই, বৃষ্টি কিছু হবে না, ও ভয়ের কিছু নেই। মোবাইল কই, কিছু ভিডিও নিতে হবে যাতে মনে হয় আমাকে রেপ করা হচ্ছে। না, কসা নাটক তো ভালোই শিখছো। চলে আসছে। প্যান্টির চেন খুলে বের হবে। প্যান্টের চেনটা নষ্ট। কি মানে বুঝলাম না, একটা ভালো প্যান্ট আনা যায় না সাথে? আচ্ছা ঠিক আছে, ও আসছে। শান্তি পাইলাম। কেন? কিসের জন্য? There must be a reason for you being like something like this. Bullshit. অভাব 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 কত ভয়ঙ্কর জিনিস, সেটা তোমার মতো স্পয়েল রিচ কিড বুঝবে না। ছোটবেলা থেকে কখনো টাকার অভাব, কখনো মায়ের মমতার অভাব, কখনো বাবার অভাব, সবচেয়ে ভয়ঙ্কর ছিল ভালোবাসার অভাব। ভালোবাসা। আমার মা বেশি আমার বাবাকে বিয়ে করছিল। অসম্ভব বড় লোক আমার বাবা, সবকিছু ছিল, শুধু ছিল না ভালোবাসা। আমার জন্মের কয়েকদিন পরে সে আমার মাকে ছেড়ে চলে গেল, অন্য একটা মেয়েকে বিয়ে করলো। আমাদের কোনো খোঁজ খবরই রাখলো না। আমার মা ছোটবেলা থেকে কষ্ট করে আমাকে বড় করলো। অভাব কত ভয়ঙ্কর জিনিস সেটা আমি দেখেছি।
ভালো করে ঠিকমতো খেতে পারতাম না, ভালো কাপড় পরতে পারতাম না, স্কুলে একটু টিফিন নিতে পারতাম না। তাও চলছিল জীবন। কিন্তু আসল খেলাটা শুরু হলো তখন থেকে, যখন আমার মায়ের হলো ক্যান্সার। এই পুরো পৃথিবীতে আমার একটা মানুষই ছিল যে আমাকে ভালোবাসত। আমার মাকে বাঁচানোর জন্য এমন কোনো ওয়ে নাই, এমন কোনো রাস্তা নাই আমি চেষ্টা করি নাই। বলছে না কেন এগুলো করি? আরে ভালো করে আমি চেষ্টা করছি সব জায়গায় চাকরি করার, প্রত্যেক অফিসে বস, কলিগ, every fucking one tried to harass me physically, mentally. What can I do? আমার তো মামার জোর ছিল না, বাবার জোর ছিল না। একটা অনাথ মেয়ের সাথে যে কেউ কিছু করতে পারে। এই সমাজ যখন আমাকে ধাক্কা দিতে দিতে দেয়ালের পিঠ ঠেকিয়ে ফেললো, তখন একজন এসেছিল আমার কাছে, জানো, সুদর্শন ভালো ছেলে। ভেবেছিলাম তাকে ভালোবেসে জীবন কাটিয়ে দেব, কিন্তু সেই ছেলেও নেশার জন্য আমাকে প্রায় বিক্রি করে দিচ্ছিল। সমাজে না এরকম অথয় একা না, আরো অনেকে আছে। একটু খুঁজলেই পাওয়া যাবে। সবকিছু ভালোভাবে চলছিল, জানো, সবকিছু। কিন্তু ঠিক তখনই তুমি চলে এসছো। ভালোবাসা, 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 কিসের ভালোবাসা? আমাদের মতো মেয়েকে কে ভালোবাসে? ভালোবাসতে হবে কেন আমাকে তোমার? অন্য ছেলে দেবো তো হইতা, লঙ্কন হইতা, তোমাকে কন করে চলে যেতাম, কিছু টাকা দিতাম, তারপর অন্য একটা ছেলে মাঝখান দিয়ে ভালোবাসতে চলে এসছে। তোমার এই ভালোবাসার চক্করে সমস্ত প্ল্যান চলে গেল, বেসতে চলে গেল। আমার মতো এরকম মেয়ে, সেও ভালোবাসার স্বপ্ন দেখলো। আমি তো ভুলে গেছিলাম আমার মতো মেয়েকে ভালোবাসতে হয় না। You know what? আমার শাস্তি হওয়া উচিত। I deserve punishment. I'm sorry. You know what? I'm not sorry. Officer? ফিরে এসো। যে অথয়কে ভালোবাসি সেই অথয়কে ফিরে এসো প্লিজ।